আমি এখান থেকে তাহলে আমি কি করবো, আমি খাটিয়েছি। সবাইকে জানাই হাই অ্যান্ড হ্যালো। আজকে কিন্তু সকালবেলা আমি বেরিয়ে গেছিলাম একটু মসলান্দপুরের দিকে, আমার নিজেরই কিছু দরকার। এরপর দেখো একই লোকেশান থেকে কিন্তু আমার অনেকগুলো অর্ডার ছিল, যেগুলো আমি সব সময়ের জন্য কোরিয়ারেই দিই। তোমরা জানো যে আমি অনেক আগে নিজে ডেলিভারি বেরোতাম, তবে এখন আর কিন্তু আমার নিজে ডেলিভারি করতে বেরোনো হয় না। তো যাই হোক, আজকে অনেক দিন পর ভাবলাম যে চলো ওই একই জায়গাতে যখন আমি যাচ্ছি এদের প্রোডাক্টগুলো আমি দিয়েই যাই। এই ক্ষেত্রে ভালোই হবে, আমারও অনেক দিন পরে একটু বেশ ভালো লাগছিল নিজের প্রোডাক্ট দিতে যেতে। তো এইদিকে দেখো দেখতে দেখতে কিন্তু আরও একটা বোনের কাছে চলে আসলাম আমি প্রোডাক্ট দিতে। তো এই বোনের নাম হচ্ছে দেবরানী, আমার নাম কিন্তু দেবযানী, আর আমার এই বোনটার নাম কিন্তু দেবরানী। তো এরপরে দেখো এই বোনের কাছে দাঁড়িয়ে গেলাম, আর এখানে দেখো বোন কিন্তু আমার জন্য একটা চকলেট নিয়ে দাঁড়িয়েছিল। আর সত্যি কথা বলতে তোমরাই যে আমাকে এই ভালোবাসাগুলো দাও না, এগুলো আমার ভীষণ ভালো। আর দেখো কেউ কিন্তু মন খারাপ করো না, অনেকেই আমাকে বলো যে দিদি তুমি আসো না প্রোডাক্ট দিতে। তো অনেকেই আমার সাথে দেখা করতে চাও, কি বলো তো, আমার না সবসময় যাওয়াটা সম্ভব হয় না। যাই হোক, যখন যখন তোমাদের মনে হবে আমাকে একটু আগের থেকে জানাবে, আমি যতটা পারবো তোমাদের সাথে দেখা করার চেষ্টা করব, কিন্তু কেউ মন খারাপ করো না। আর তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দাও, তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের। আজকে আমার যে এতটা পথ চলা সবটা তোমাদের জন্যই সম্ভব। তো দেখো সকালবেলা প্রোডাক্টগুলো দিয়ে এসে বিকেলবেলা এখন কিন্তু আমি আবার অনেক দিন পরে যাবো একটু বিশালে, বিকজ কিছু জিনিস আমার শেষ হয়ে গেছে গ্রসারি আইটেম, ওগুলো নেওয়ার জন্য। আর এদিকে দেখো আমি কিন্তু আজকে পুরো পিঙ্ক পিঙ্ক সব কিছু করে নিয়েছি। ড্রেস পরেছি পিঙ্ক, প্যান্ট পরেছি পিঙ্ক, আর একটা প্রাইমারও ইউজ করব পিঙ্ক কালার। তো এটা কিন্তু চাইলে তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো একটা প্রোডাক্ট, আমি রিসেন্টলি ইউজ করছি, খুবই ভালো একটা প্রোডাক্ট। তো চলো আগে রেডি হয়ে নেওয়া যাক। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর হচ্ছে তার দিয়েও বড়ো কথা হচ্ছে গিয়ে তোমার আমি নতুন এই ফ্রেমটা না নতুন নিয়েছি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। আমার তো ভীষণই ভালো লাগছে। আর এরপর দেখো ভেবেছিলাম যে টোটোতে করেই যাব, যেরকম প্রতিদিন যাই। তো দেখলাম হঠাৎ করে কাকা ভাইকে পড়তে নিয়ে যাচ্ছে, তাই আমি আর এই সুযোগ হাতছাড়া করলাম না। একেই গরম, তার মধ্যে কে আবার টোটোতে করে হাঁটতে হাঁটতে এত দূর যায়। তাই কিন্তু বাইকে উঠেই কিন্তু আমরা চলে যাচ্ছিলাম স্টেশনে, কারণ ডোডোরও কিন্তু পড়া ছিল আমাদের গোবরডাঙ্গা স্টেশনে। আর বিশ্বাস করো এখন যা গরম পড়ছে, মনে হয় কি ছোটবেলায় আমরা এত গরম কিন্তু ভোগ করিনি, এখন বড় হওয়ার পরে মনে হয় গরমটারও বেশি পড়ছে। আর এইদিকে দেখো এই যে আমাদের স্কুবি, গরমে সব থেকে বেশি কষ্ট কিন্তু ওদেরই হয়। আর বেচারা এই কিছুদিন হয়েছে খাওয়া দাওয়াই মোটে করছে না, এত গরম, সেই কারণে। যাকগে অনেক মুখ করার পরে কিন্তু রাজদীপ ফাইনালি রেডি হলো। আর তোমরা প্রত্যেকটা ব্লগে দেখো ও সব থেকে রেডি হতে লেট করে। আর তারপরে কিন্তু ও আর আমি বেরিয়ে গেছিলাম একটুখানি হাবড়াতে যাওয়ার উদ্দেশ্যে, বিকজ আমি কিন্তু বাড়ির কিছু কিছু দরকারি জিনিস যেগুলো বিশাল থেকেই কিনতে পছন্দ করি। আর অনেক দিন পরেই কিন্তু বিশালে যাচ্ছি, বিকজ মিডিলে ভোটের রেজাল্ট, এত কিছুর জন্য কিন্তু আর হাবড়াতে যাওয়া হয়নি। আর এদিকে দেখো তোমাদের কিন্তু আমি এর আগেও বলেছি, আর তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছো, আমি কিন্তু আমার বিজনেসটা খুবই রেসপন্সিবিলিটির সাথে পালন করতে পছন্দ করি। তাই এখানে এসেও যতজন ক্লায়েন্ট আমাকে কল করেছে প্রত্যেকের ফোন আমি রিসিভ করে কথা বলার আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কারণ আমি মনে করি লাইফের সবথেকে বেশি প্রাধান্য এখানেই দেওয়া উচিত। সেটা তুমি লাইফে যেটাই করো না কেন, যে কাজই করো না কেন, তো আমি আমার লাইফে আমার বিজনেসটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিই। সেটা আমার খাওয়া ঘুম বন্ধ করে হলো। হ্যাঁ, এখন তোমরা অনেকে কমেন্ট করতে আসতেই পারো যে দিদি তুমি নিজে অসুস্থ হয়ে পড়লে তোমার বিজনেস কি হবে। এটা আমাকে অনেকেই বলো যে দেবযানী বা দিদি, ম্যাম, যাই হোক না কেন, তুমি তোমার নিজের শরীরের খেয়াল রাখো। সত্যি কথা বলতে কি বলো তো, আমার যেহেতু প্রোডাক্টগুলো সম্পূর্ণ প্রিপেইড থাকে, আমি মনে করি আমি যদি তোমাদের ঠিকঠাকভাবে গুরুত্ব দিতে পারি তাহলেই আমি ভালো থাকবো। তাই তোমাদের ভালো থাকা মানে আমারও কিন্তু ভালো থাকা। যাই হোক, অনেক কথাই বলে ফেলাম। আর সাথে সাথে এটাও বলি, যারা আমাদের প্রোডাক্ট নতুন করে পারচেস করতে চাইছো, অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ছেলে মেয়ে বাচ্চা উভয়েই আমাদের প্রোডাক্ট তোমরা ব্যবহার করতে পারছো, কারণ দেবযানীজ হোমমেড হেয়ার কেয়ার প্রোডাক্ট একেবারেই ন্যাচারাল। সিল করা কিন্তু আমি কি করবো, আমি খাটিয়েছি। কোনটা নিবে তুমি? আমি ফিয়ামা এইগুলো কি ড্রেসিং, এগুলো কি? ও এগুলো তো শ্যাম্পু। এটার দাম কত? এটার কত দাম? কই দেখি দে। 150 টাকা। 150 টাকা। এত দাম? সরে যা এখান থেকে, সরে যা। এরকম ভাবে
এরকম ভাবে আমার টাকাগুলোকে শেষ করে দেয়, শেষ কামাও কার জন্য, আমিও কামাবো তোমার জন্য। ছেলেটার প্রত্যেকবার এখানে এসে পারফিউম দেখতে কেন? বল কোনটা নেবো? একটাও না, হ্যাঁ একটাও না। রেখে দে, যেখানে জিনিস রেখে দে, রেখে দে, রেখে দে, রেখে দে, রেখে দে। বাড়ি সেরকম শুরু করে দেয়। কোনটা নেবো? আমার রেখে দে পাপা, রেখে দে, রেখে দে, তিনটার মধ্যে বল কোনটা নেবো? রেখে দে। বলবি না? ঠিক আছে, গোলটা নিয়ে নিলাম। রাখতে বলেছি তোকে প্রত্যেকবারে সেরকম। আমি চলে গেলাম, চলে গেলাম, চলে গেলাম, চলে আসলাম। এদিকে তো তোমরা দেখতেই পেলে, রাজদীপ আর আমি কিন্তু পারফিউম ভীষণ পছন্দ করি। সেই কারণে যেখানেই আমরা যাই না কেন, মল হলে তো কথাই নেই, পারফিউমের কিন্তু আমরা স্টক কালেক্ট করতে চলে যাই। কারা কারা আমাদের মতন এরকম পারফিউম লাভার আছো অবশ্যই একটু জানিও তো। আর সব থেকে ফেভারিট পারফিউম তোমাদের কি সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর দেখো এরপরে মোটামুটি কেনাকাটা কমপ্লিট করে আমরা কিন্তু বিলিং করতে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু সামার সেল চলছিল যেটা আমি দেখছিলাম। আর এরপর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমাদের ভীষণ গরম লেগে গেছিলো। তাই রাজদীপ আর আমি কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস খাবো বলে আমি একটু কোল্ড ড্রিঙ্কসের ক্যান আনতে চলে গেছিলাম। আর সব থেকে বেকার জিনিস যেটা আমি একটা ভুলবশত এনার্জি ড্রিঙ্ক নিয়ে ফেলেছিলাম, যেটা আমার একদম বেকার লাগে। আর আমি দেখে একদমই বুঝতে পারিনি তখন। এটার নাম হচ্ছে মনস্টার। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি, যেটা আমার খেতে একেবারে জঘন্য লেগেছে। তো এরপরে কিন্তু আমি ওই মাউন্টেন না কি বলে ওটা নিয়ে এসেছিলাম, তো ওটাকে আমি আবার রেখে দিয়ে আবার পেপসি নিয়ে চলে এসেছি। এরপর যেই আমি এক চুমুক দিয়েছি এই এনার্জি ড্রিঙ্কে, আমার তো বমি চলে আসছিলো লিটারালি। এরপর আমি পেপসি নিলাম, আর পেপসি নিয়ে সেটাও কিন্তু আমি পুরোটা খেতে পারিনি। যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছিলাম। আর এইদিকে তো রাজদীপ ভালোই এনার্জি ড্রিঙ্কটা খেতে পছন্দ করছিল। আমি দেখেছি অনেকেই আছে যারা এনার্জি ড্রিঙ্ক খেতে পছন্দ করে, কিন্তু আমি আমার লাইফে 2 থেকে 3টে এনার্জি ড্রিঙ্ক আমি টেস্ট করেছি, যেটা আমার একটাও ভালো লাগেনি। পৃথিবীতে যদি সব থেকে বড় হিসাবই কেউ থাকে সেটা হচ্ছে মেয়েরা। গাইজ, মেয়েরা মানে আমাদের মারা আছে বলেই কিন্তু আমাদের সংসারটা এত ভালোভাবে চলে। তো সেরকমই আমি আমার নিজের একটা এক্সাম্পল দিই ছোটোখাটো। এই প্রত্যেকবার যখন বিশালে যাই একটা করে ব্যাগ দেয়, ব্যাগের দাম 15 টাকা করে নেয়। আর যেটা আমার প্রত্যেকবার দিতে একদম ভালো লাগে না। তাই এবার আমি প্ল্যানিং করেছি পরপর 2-3 বার যে বিশাল থেকে যে ব্যাগগুলো দেবে ওটাই আমি ওদের ওখানে নিয়ে যাব, প্রত্যেকবার ভরে নিয়ে আসবো। ঠিক সেরকমই এবারও কিন্তু আমি নিয়ে গেছিলাম। ওরা আমাকে বলেছে যে আপনাদের কি ব্যাগ লাগবে, আমি নিয়ে নিই। গাইজ, আমি 15 টাকা কিন্তু বাঁচিয়ে ফেলেছি। আর বাড়ি থেকে যে ব্যাগটা বিশালে নিয়ে গেছিলাম ওটাতেই ভরে নিয়েছি। ছোট ছোট করে সেভিংস করতে করতে একটা বড় অ্যামাউন্ট এসে দাঁড়ায়, তাই না? আর মেয়েরা এমনিও দেখবে ফ্রিতে কোনো জিনিস পেলে ভীষণ খুশি হয়। এরকম বিশালে এসে অনেকবার হয়েছে 1 টাকা দিয়ে আমি একটা বড় ময়শ্চারাইজারের ডিব্বা পেয়েছি, যেগুলো পেতে আমার খুব মজা লাগে। এরপর পরের পার্টটা তোমরা দেখো। গাইস, এসেছিলাম আমি বিশালে, অনেক দিন হয়ে গেছে আমার কিছু জিনিস শেষ। মা বলেছিল যে এই গ্রসারিগুলো আনতে। তো এখন আমার এমন অবস্থা হয়েছে, আমি এখন বেরোনোর সময় তেল আর শ্যাম্পু নিয়ে বেরোই। আমার ক্লায়েন্টরা যখন তখন আমাকে ফোন করে, আর আমি ভাবি যে এত দূর আবার গোবরডাঙ্গায় যাবে, তো আমি যখন কাজে এসেছি আমি দিয়ে যাবো। তো সেরকম আজকে আমি কোনো প্ল্যানিং ছাড়াই বেরোচ্ছি বাড়ির থেকে। তখন বাবাকে বললাম যে ভাবি তাহলে আমি দুটো তেল আর একটা শ্যাম্পু নিয়ে বেরোই, যদি কেউ ফোন করে বাই এনি চান্স আমি যদি তাদের লোকেশনে থাকি আমি দিয়ে দেবো উইদাউট ডেলিভারি চার্জ। নিয়ে বেরিয়েছি, ঠিক সেরকমই বিশালে ঢুকতে পারিনি। আমার একজন ক্লায়েন্ট ফোন করেছে যে আমার রিপিট কাস্টমার, অনেকবার আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে। তার লোকেশন হাবড়াতে, বড় পোলের এখানে। তো বললো যে গোবরডাঙ্গাতে আনতে যাবে। তো আমি বললাম যে আমি কিন্তু এখন রয়েছি অলরেডি হাবড়াতে। তো বললো সত্যি তুমি রয়েছো, তাহলে তুমি আমার 2টো তেল লাগবে। আর হ্যাঁ, আমি 2টো তেল নিয়েই বেরিয়েছিলাম আর একটা শ্যাম্পু। তো এখন আমাকে প্রোডাক্টটা দিয়ে দিতে হবে। তো চলো আগে দিয়ে দিই প্রোডাক্টটা। নিয়েছো, এই নিয়ে তোমার মুখ দেখা যাচ্ছে। 4বার নিয়েছি। আর কি সমস্যা হচ্ছিল কি তোমার? খুবই হেয়ার ফল হচ্ছিল। হ্যাঁ, তারপর মানে যখন আমি মাখা শুরু করেছি আস্তে আস্তে বুঝতেছি, প্রথমে তো খুব মানে কি বলবো চুল পড়তো, আর এখন সেগুলো না অনেকটাই কম। তো আবারও নিলাম। আর আমি তো সত্যি কথা বলতে আমি তেলটা নিয়ে বেরিয়েছি, অনেক সময় আমাকে অনেক ক্লায়েন্ট ফোন করে। হ্যাঁ, তো এইবার আবার আছে বিশাল থেকেও আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়। এই জন্য বেরোলেই মানে হ্যাঁ, বেরোলে আমাকে বলে তোমার কাছে আছে প্রোডাক্ট, তো যাই হোক নিয়ে, তাও আমি দুটোই নিয়ে বেরিয়েছি এক্স্যাক্টলি।
যাই হোক, এরপর তো তোমরা দেখলে আমার ক্লায়েন্টকে আমি প্রোডাক্ট দিয়ে কিন্তু গোবরডাঙ্গাতে ঢুকে গেছিলাম। আর তোমরা যদি কেউ চাও আমার সাথে দেখা করে প্রোডাক্ট নেবে, আমাকে একটু আগের থেকে জানাবে। আমি যদি তোমাদের লোকেশানে থাকি তাহলে আমি উইদাউট ডেলিভারি চার্জেই কিন্তু তোমাদের প্রোডাক্টটা দিয়ে আসবো। আমি প্রোডাক্ট এখন থেকে ক্যারি করব যখন যেখানেই বেরোবো, কারণ অনেকেই আছে এমার্জেন্সিতে আমার কাছে প্রোডাক্ট চায়। তো আমার যদি সম্ভব হয় অবশ্যই আমি তোমাদের দিয়ে দেবো। দেখো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা এটুকুই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর সাথে সাথে এটাও বলে রাখি যে তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করো, গোবরডাঙ্গা টু হাবড়া আর গোবরডাঙ্গা টু বনগা পর্যন্ত আমি মাঝে সাঝেই যাই। তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট রাখতে পারো যদি চাও। কেউ একদম লোকাল লোকেশানে এসে আমার সাথে দেখা করে তোমরা প্রোডাক্ট নিয়ে নিতে পারো। আমি তার জন্য কোনো ডেলিভারি চার্জ নেব না, যদি আমি ওখানে যাই তবেই। তো আজকের ব্লগটা এটুকুই থাকছে।